মাদারীপুর ৩ আসন থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি রাকিবুজ্জামান। রাকিব, আপনার এলাকার ভোটের খবরাখবর আমাদের বিস্তারিত জানান। জি সুকান্ত, ধন্যবাদ। আমি রয়েছি মাদারীপুর ৩ আসনে। এই মুহূর্তে কিন্তু মাদারীপুর ৩ আসনের সকল কেন্দ্রে কিন্তু ভোট গণনা শেষ হয়ে গেছে। ভোট গ্রহণ শেষে কিন্তু এখন চলছে ভোট গণনা। আর এই ভোট গণনা শেষেই জানা যাবে মূলত এইখানে কে হচ্ছে এইবারের এমপি প্রার্থী। আমি এখান থেকে সকাল থেকে যে কেন্দ্রগুলো ঘুরে দেখেছি, সকল কেন্দ্রে কিন্তু ছোটখাটো বিশৃঙ্খলা ছাড়া সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখানে আমরা যেটা দেখেছি যে সবচেয়ে বেশি সাড়া পেয়েছে এখানে কিন্তু তরুণ ভোটাররা তাদের ভিতরে যে একটা উৎসাহ উদ্দীপনা, সেটা কিন্তু এখান থেকে সকাল থেকে কাজ করেছে। পাশাপাশি তাদের যে বৃদ্ধ এবং নারী ভোটার রয়েছে, তারা কিন্তু এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি সকল কেন্দ্র ঘুরে মোটামুটি এখানে কিন্তু 40+% মানে 40 থেকে 45% ভোট এখানে কিন্তু কাস্ট হয়েছে। এছাড়া এখানে কিন্তু সেনাবাহিনী, র্যাব এবং বিজিবির টহল কিন্তু জোরদার ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে ঘটেনি। আমি যেসব কেন্দ্রগুলো ঘুরেছি সেখানে কিন্তু ভোটারদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা বিগত দিনে এইরকম একটা সুষ্ঠু নির্বাচন কিন্তু কখনোই তারা দেখেনি। পাশাপাশি তাদের যেই আকাঙ্ক্ষা ছিল যে তাদের নিজের ভোটটা তারা নিজে দিতে পারবে, তারা যেটা জানিয়েছে যে ইতিপূর্বে তারা যখন ভোট দিতে গিয়েছে দেখেছে তাদের ভোটটা কিন্তু দেওয়া হয়ে গিয়েছিল। এবছর কিন্তু সেইটা তারা পায়নি। তারা নিজেদের যে ভোটাধিকার সেটা কিন্তু তারা সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারছে। তো এইখানে এই মুহূর্তে আমি রয়েছি মাদারীপুর কালকিনি উপজেলা পরিষদ চত্বরে। এখানে কিন্তু ভোট গ্রহণ একটু পরেই কিন্তু ফলাফল সংগ্রহ শুরু হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে এখানে কিন্তু এবার প্রতিটা কেন্দ্রেই একটি ফলাফল তারা ঘোষণা করে পাঠিয়ে দিবেন। তো এই ভোটার কেন্দ্রগুলো থেকে যে ভোটার ফলাফলগুলো সংগ্রহ হবে, সেটি কিন্তু কালকিনি উপজেলা পরিষদ চত্বর থেকে এখানে যে সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন সাইফুল আরিফিন, তিনি কিন্তু এই ফলাফল ঘোষণা করবেন। এছাড়া কিন্তু এখানে যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পরবর্তী, সেটি কিন্তু যেটা রয়েছে, আমরা দেখেছি সেনাবাহিনীর টহল কিন্তু অব্যাহত রয়েছে। পাশাপাশি বিজিবি এবং র্যাবের টহলগুলো কিন্তু অব্যাহত রয়েছে। তো এই মাদারীপুর ৩ আসন ঘিরে যতটা জল্পনা করা ছিল নির্বাচনী, এখানে কিন্তু ধানের শীষ এবং হাত পাখা আর দাঁড়িপাল্লা, মূলত এই তিন প্রতিদ্বন্দ্বীর মধ্যেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হবে। এই তিন প্রতিদ্বন্দ্বী থেকে কিন্তু একজন হবে এখানে আগামী দিনের সংসদ সদস্য। তো এই ছিল মোটামুটি মাদারীপুরের কালকিনি থেকে মাদারীপুর ৩ আসনের নির্বাচনের সর্বশেষ তথ্য। সুকান্ত। রকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাদারীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রকিব।